গৃহহীনদের মাথার উপর ছাদ দেওয়ার দায়িত্বে এই দফতর, অথচ টিএমসি পরিচালিত পঞ্চায়েত সমিতিতেই ভেঙে পড়ল সিলিং। গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়া যে পঞ্চায়েত সমিতির দায়িত্ব, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের দফতরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং। অল্পের জন্য প্রাণে বাঁচলেও গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসে পরিষেবা দিতে বাধ্য হলেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা। সরকারি প্রকল্পে এলাকার গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়ার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত সমিতির, কিন্তু খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং। অল্পের জন্য সভাপতি সহ কর্মাধ্যক্ষরা প্রাণে বাঁচলেও গৃহহীন হলেন তারা। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা। বাঁকুড়ার ইন্দোপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল পরিচালিত আর 5টা পঞ্চায়েত সমিতি সহ এই পঞ্চায়েত সমিতির কাঁধেও ছিল গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার দায়িত্ব, কিন্তু সেই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরাই এবার হয়ে পড়লেন গৃহহীন। আজ সকালে দফতর খোলার সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারের ফলস সিলিং। সেই সময় সভাপতি ও কর্মাধ্যক্ষরা ভিতরে না থাকায় কোনো ক্রমে প্রাণে বাঁচেন তারা। অগত্যা খোলা আকাশের নিচে গাছের তলায় চেয়ার টেবিল পেতে বসে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাধ্য হন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা। এই ঘটনার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিডিওকে। তাদের দাবি, দফতরের বেহাল অবস্থার কথা বারবার বিডিওকে জানানো হলেও তিনি সংস্কারের কোনো ব্যবস্থা নেননি। যতদিন পর্যন্ত সংস্কার না হচ্ছে ততদিন এভাবেই গাছের তলায় বসে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা।